দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, প্রথমবারের মতো আজ থেকে শুরু হচ্ছে জাতীয় টাইফয়েড টিকাদান কার্যক্রম। জাতীয় কর্মসূচি সকালে স্বাস্থ্য উপদেষ্টা কিন্তু এই যে সলিমুল্লাহ মুসলিম এখানে উদ্বোধন করেছেন এবং এই উদ্বোধনী বক্তব্যে তিনি প্রত্যেক অভিভাবক এবং প্রত্যেকটি স্কুল কলেজ স্কুলে শিক্ষার্থী পাশাপাশি যারা ইয়াতিমখানা ইংরেজি এবং বাংলা ভার্সনের যেসব বা বাংলা এবং ইংলিশ মাধ্যমের যেসব স্কুল রয়েছে সেখানে শিক্ষার্থী সহ পথ শিশুদেরকেও কিন্তু এই কর্মসূচির আওতায় আনা হবে। আমরা জানি যে আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান এর মধ্য দিয়ে কিন্তু সারা বাংলাদেশে একযোগে এই টিকাদান কর্মসূচি চলছে এবং 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন কিছুক্ষণ আগেই উদ্বোধনী অনুষ্ঠানের স্বাস্থ্য উপদেষ্টা। আমরা জানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে তথ্য তাতে প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা 30 অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় এই টিকা পাবে। এরপর 9 মাস থেকে 15 বছরের কম বয়সী অন্যান্য শিশুরা বাড়ি বাড়ি গিয়ে টিকা পাবে। শহরের যারা পথ শিশু রয়েছে তাদেরকেও কিন্তু টিকাদানের আওতায় আনা হবে এবং এই দায়িত্বে কিন্তু থাকবে এনজিও কর্মী যারা রয়েছেন। এই ক্যাম্পেইনের আওতায় কিন্তু 4,90,00,000 শিশুকে টিকা দেওয়া, ইতিমধ্যে 1,68,00,000 শিশু নিবন্ধন করেছে এবং নিবন্ধন প্রক্রিয়া এখনও চালু রয়েছে। জন্ম সনদ না থাকলেও নিকটস্থ টিকা কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সহায়তা নিয়ে এই টিকাদান কর্মসূচি কিন্তু অব্যাহত রাখবে এবং নিজেই যারা আসলে অভিভাবক রয়েছে তাদের সন্তানদেরকেও কিন্তু অনলাইনে আবেদনের মধ্য দিয়ে এই টিকাদান ক্যাম্পেইনে আনতে পারবেন। আমরা জানি যে এই প্রোগ্রাম চলবে 12 অক্টোবর পর্যন্ত এবং শুরুতেই 9 মাস যারা রয়েছে তাদেরকে দিয়ে মূলত শুরু হয়েছে এবং আমরা জানি যে এতিমখানা এই মুহূর্তে আপনি দেখছেন যেখানে অসংখ্য ইয়াতিম শিশু তারা কিন্তু টিকাদান কর্মসূচির মধ্যে এসেছেন এবং এই এতিমখানা থেকে যেটি জানানো হয়েছে যে 185 জন কর্মসূচির আওতায় আনা হয়েছে এবং যারা শিক্ষক রয়েছেন এই ইয়াতিমখানার তারা কিন্তু জানিয়েছেন যে শুধুমাত্র ইয়াতিমখানার শিশু তা নয়, যেসব শিক্ষার্থী রয়েছেন যারা বাবা মা বাইরে থাকেন তাদের সন্তানদেরকে নিয়ে তারাও কিন্তু রোগ প্রতিরোধের ক্ষেত্রে বিশেষ করে টাইফয়েড প্রতিরোধ যাতে করা যায় সেজন্যও কিন্তু তাদেরকেও প্রত্যেকজনকেই টিকাদান কেন্দ্রে নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং স্বাস্থ্যমন্ত্রীও কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাও কিন্তু একই সঙ্গে যারা বাবা মা রয়েছেন তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। যে এই ছিল সাজি আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতির খবর।